দৃশ্যটি ফিলিস্তিনের পশ্চিম তীরের। নিজেদের বসতভিটা, পশু পাখির খামার, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনায় বহিরাগতদের আগুন দেয়া আর পুড়ে যাওয়া দেখার মতো নির্মম যন্ত্রণার সাক্ষী হচ্ছেন ফিলিস্তিনিরা। অসহায় দৃষ্টিতে সব ছারখার হতে দেখা ছাড়া যেন কিছুই করার নেই। এমন তাণ্ডবের মূল হোতা পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারী উগ্রপন্থী ইহুদিরা। গ্রামের পর গ্রামে নজিরবিহীন এই বর্বরতায় মুহূর্তেই নিঃস্ব হচ্ছে ফিলিস্তিনি পরিবারগুলো। দখল হচ্ছে প্রজন্মের পর প্রজন্ম ধরে সেখানে বসবাস করা ফিলিস্তিনিদের জমি, সহায় সম্বল, সবকিছু। প্রতি রাত যেন আতঙ্কের এক একটি উপাখ্যান। অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন গ্রামে সদল বলে ঢুকছে উগ্র ইহুদিরা। চলছে নির্বিচারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ আর গুলি। বাদ নেই অবলা পশু পাখি, নির্মম কায়দায় হত্যার মতো পৈশাচিক কাণ্ড। পশ্চিম তীরে বর্বরতার মাত্রা আচমকা এমন পর্যায়ে যাচ্ছে কেন? নতুন কোনো চক্রান্ত বাস্তবায়নের পথে হাঁটছেন কি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু? ইরান ও আমেরিকার চাপে অনেকটা বাধ্য হয়ে লেবাননে বেপরোয়া হামলা থেকে পিছু হটেছেন গণহত্যাকারী প্রধানমন্ত্রী নেতানিয়াহু। মুসলিমদের রক্ত ছাড়া যার এক মুহূর্ত বসে থাকার নজির নেই, সে কি আর এভাবে থামলে চলে? লেবাননের হামলা থামালেও নজর দিয়েছেন সীমান্তের অপর প্রান্তে। ফিলিস্তিনিদের ভিটে মাটি থেকে নতুন করে উচ্ছেদ আর হত্যার জন্য উস্কে দিয়েছেন পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের, যার নির্মম শুরুটা হয় অধিকৃত পশ্চিম তীরের তাল গ্রামে। সেখানে ইসরায়েলি সেনাদের ছত্রছায়ায় উগ্র ইহুদিরা হামলা শুরু করলে প্রতিরোধ গড়ে ফিলিস্তিনিরা। গোলাগুলিতে নিহত হয় 4 ফিলিস্তিনি আর 2 ইসরায়েলি সেনা। এতে পশ্চিম তীরে তাণ্ডব আরও ভয়াবহ আকার নেয়। হামলা হয় আশেপাশের অন্যান্য ফিলিস্তিনি গ্রামেও। পুড়িয়ে দেয়া হয় বাড়িঘর, ফসল, খামার। বাদ পড়েনি মসজিদও। পরিকল্পিত এই ঘটনায় সৃষ্ট সুযোগ লুফে নিয়ে নতুন করে অভিযান পরিচালনা ও দখলদারিত্বের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এর ধারাবাহিকতায় সন্ত্রাসবাদ দমনের অজুহাতে পশ্চিম তীরে চলছে ব্যাপক ধরপাকড়। গ্রেফতার করা হয়েছে 1.5 শতাধিক ফিলিস্তিনিকে। বন্ধ করা হয়েছে পশ্চিম তীরের প্রবেশপথ। এমনকি বিমান হামলায় গুড়িয়ে দেওয়া হয়েছে বাড়িঘর। এমন অবস্থায় দিনরাত 24 ঘন্টায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন পশ্চিম তীরের বাসিন্দারা। গোটা ফিলিস্তিনের অস্তিত্ব আজ হুমকির মুখে। আমরা অন্য কোথাও যেতে চাই, দক্ষিণে বা উত্তরে। কোথাও যাওয়ার মতো নিরাপদ জায়গা নেই। এর সমাধান কি আমরা জানি না। তারা বলছে যুদ্ধ শেষ হয়ে গেছে, কিন্তু যুদ্ধ আগের চেয়ে আরো কঠিনভাবে ফিরে এসেছে। ওরা আমাদের সন্ত্রাসী বললেও আমরা তা নই। ভেড়া জবাই করার মতো ধারালো ছুরিও ঘরে নেই। আমরা তাদের আক্রমণ করি না। ওরা গাড়ি নিয়ে আমাদের বাড়ি পর্যন্ত আসে। তাদের প্রতিরোধের সামর্থ্য আমাদের নেই। আমাদের প্রতিটা সময় কাটে মৃত্যু আতঙ্কে। আমেরিকা চাইলে 24 ঘন্টার মধ্যে বসতি স্থাপনকারী সন্ত্রাসীদের এই হামলা বন্ধ করতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্পের একটি সিদ্ধান্ত আর নেতানিয়াহুর প্রতি একটি নির্দেশনায় এসব থামিয়ে তাদের ফিলিস্তিনি এলাকা থেকে বিতাড়িত করা সম্ভব। অসলো চুক্তি অনুযায়ী এগুলো ফিলিস্তিনি এলাকা, যেখানে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ। অজুহাত তৈরি করে লেবানন আর ফিলিস্তিনে হামলার জন্য এত উতলা কেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু? উত্তর খুঁজতে গিয়ে এর পেছনে রাজনৈতিক ফায়দা তুলে নেতানিয়াহুর পিঠ বাঁচানোর অপচেষ্টার দিকে ইঙ্গিত করেছেন বিশ্লেষকরা। ধারণা করা হচ্ছে দুর্নীতি মামলায় ভালোভাবে ফেঁসে জনপ্রিয়তা কমে যাওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর নজর এখন আসছে অক্টোবরের নির্বাচনে। এজন্য কট্টর ডানপন্থীদের সমর্থন আদায়ের জন্য একের পর এক যুদ্ধ বাঁধিয়ে জাতিগত নিধন ও ফিলিস্তিনি ভূখণ্ড দখলের খেলায় মেতেছেন, যা প্রভাব ফেলেছে পুরো পশ্চিম তীর আর পবিত্র ভূমি জেরুজালেম দখলের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টায় থাকা উগ্র কট্টর ডানপন্থীদের মধ্যে। কট্টর এই শ্রেণীর আস্থা অর্জন ভোটের পরিসংখ্যানে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন নেতানিয়াহু। এতে ভর করে আগামী নির্বাচনে জয় সুনিশ্চিত করাই শুধু নয়, দুর্নীতি মামলায় প্রভাব খাটিয়ে কারাদণ্ড ঠেকানোর স্বপ্ন দেখছেন ফিলিস্তিনিদের রক্তপিপাসু নেতানিয়াহু। নাইম আহমেদ, বাংলা ভিশন নিউজ ডেস্ক।